নমস্কার বন্ধুরা, লক্ষ লক্ষ পেনশনারদের জন্য জরুরি খবর এবং সেই সঙ্গে বড় সতর্কবার্তা। কেন্দ্র সরকারের অধীনস্থ ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের সমস্ত মেম্বার এবং সেই সঙ্গে তাদের পেনশনারদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে 16ই জুন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশানও দিয়েছে। প্রধান লক্ষ্য হচ্ছে কি, একটি সতর্কবার্তা। বিষয়টা কি দেখে নিই আমরা। এখানে বিজ্ঞপ্তির হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, ইপিএফওর পক্ষ থেকে তাদের মেম্বারদের এবং সেই সঙ্গে পেনশনারদের আবেদন করা হয়েছে তারা যেন কোনোভাবে আনঅথরাইজ এজেন্ট বা কোনো আনঅফিসিয়াল ইপিএফও পোর্টালে তাদের ইপিএফ সংক্রান্ত কোনো কাজ না করে। আনঅথরাইজ এজেন্ট বলতে যে সমস্ত এজেন্ট ইপিএফও দ্বারা স্বীকৃত নয়, সেই সমস্ত জায়গা থেকে বা সাইবার ক্যাফে যেগুলো আপনি প্রতারণার শিকার হতে পারেন, সেই সমস্ত জায়গাগুলিতে ইপিএফ সংক্রান্ত কোনো কাজ করতে না বলা হয়েছে। এবং সেই সঙ্গে ফিজ, বিভিন্ন ধরনের ফিজের কথা বলা হয়, সেই সমস্ত ফিজ কিন্তু কোনোভাবে নেওয়া হয় না। তো এই ফিজগুলি আপনি বা এই যে চার্জগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন বা বিনা পয়সায় আপনার কাজটা করতে পারবেন। সেটা কী হবে সেখানেও কিন্তু বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে তাদের সমস্ত ব্যবস্থাটাকে আরও আপডেটেড করা হয়েছে। সেখানে তারা একটা কেওয়াইসির ব্যবস্থা করেছে এবং আপনারা জানেন আধার ফেস আরডি এবং উমং অ্যাপের মাধ্যমে আপনি আধার ফেস যে আপনার যে মুখের ছবি দিয়ে আপনার যে কেওয়াইসিটা কমপ্লিট করবেন এবং সেই সঙ্গে ইউএন অ্যাক্টিভেশন করবেন, তার পরবর্তীতে আপনি সমস্ত কাজ আপনার বাড়ি থেকে করতে পারবেন বিনা খরচে এবং কারুর সাহায্য ছাড়া। কী কী কাজ তার মধ্যে এখানে বলা হয়েছে দেখুন। প্রথমত যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, অটো ক্লেম ফ্যাসিলিটি। আপনারা জানেন অটো ক্লেম ফ্যাসিলিটি 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সেটা কোন কোন ক্ষেত্রে, মানে শরীর খারাপ বা রোগ ব্যাধির ক্ষেত্রে, বাড়ি ঘরের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে এবং সেই সঙ্গে এডুকেশনের ক্ষেত্রে। এবং এখানে বলা হয়েছে 2,34,00,000 টাকা এখনও পর্যন্ত কিন্তু 2,34,00,000 যে ক্লেম এখনও পর্যন্ত সেটেল করা হয়েছে, সেটা 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে। এবং এখানটায় আরও একটা বিষয় বলেছে দেখুন, 2025-এর 15ই জানুয়ারি থেকে আপনার ইপিএফওর যে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে এমপ্লয়ারের পারমিশনও রিমুভ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সবসময় ভিডিও দিয়ে থাকি, আপডেটও দিয়ে রেখেছি আপনাদেরকে এই বিষয়গুলি। এবং সেই সঙ্গে আরও বিষয় বলা হয়েছে যে তারা দেখছে যে ইপিএফওর মেম্বারদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, প্রায় 1,74,000 কাছাকাছি অভিযোগ তারা জমা করেছে। কী নিয়ে? তারা বিভিন্ন ধরনের ফ্রডের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের অসুবিধার শিকার হচ্ছে। তো এই সমস্ত বিষয় কিন্তু প্রায় 98% সমস্যার সমাধান হয়েছে, 2% এখন সমস্যার সমাধান করতে পারেনি। এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু প্রতারণার শিকার হয়েছে, কোনোভাবে সমস্যায় পড়েছে। তো তাই অনুরোধ করা হচ্ছে ইপিএফওর পক্ষ থেকে তারা যেন কোনোভাবে কোনো থার্ড পার্টির সঙ্গে বা আনঅথরাইজ এজেন্টের সঙ্গে তাদের তথ্য শেয়ার না করে, পেনশনের পাসবই দেখা হোক, অটো ক্লেম করার জন্য বা ক্লেম করার জন্য, উইথড্রয়ালের টাকার উইথড্রয়ালের জন্য, সেই সমস্ত কোনো কাজ যেন তারা কোনো আনসিকিউর কোনো ব্যক্তির কাছে না করে। চেষ্টা করবেন নিজের মাধ্যমে করা। সেটা হচ্ছে উমং অ্যাপের মাধ্যমে আপনি করতে পারেন। সমস্ত ফ্যাসিলিটি উমং অ্যাপে এখন দিয়ে দিয়েছে এবং তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, আপনার আধার ফেস আরডি এবং উমং অ্যাপের মাধ্যমে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। যেমন আপনারা জানেন আমাদের চ্যানেলে লাইফ সার্টিফিকেট নিয়ে ভিডিও দেওয়া হয়, সেই রকম লাইফ সার্টিফিকেটের যেমন প্রসেস, প্রায় একই রকম প্রসেস, তবে এত লেংদি প্রসেস নয়, ছোট্ট একটি প্রসেস। তো এটা নিয়ে আমরা খুব দ্রুত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আশা করবো আপনার চ্যানেলটিও দেখবেন এবং ভিডিওটিও দেখবেন, তাহলে আপনার সমস্ত বিষয়টা দেখতে পারবেন। মোটামুটি বিজ্ঞপ্তি থেকে এইটুকু ক্লিয়ার যে সরকারের পক্ষ থেকে, এবিআর পক্ষ থেকে যে সমস্ত সুবিধাগুলো দেওয়া হয়েছে, সমস্ত সুবিধাগুলি আপনি উমং অ্যাপে দেখতে পারবেন। শুধুমাত্র আপনাকে কেওয়াইসি করতে হবে এবং সেই সঙ্গে থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কাজ করতে না বলা হয়, যাতে আপনি কোনোভাবে না প্রতারণার শিকার হন বা আপনি কোনোভাবে আপনার আর্থিক ক্ষতির মুখে পড়েন। আপনারা হয়তো অনেকেই বলবেন এই ভিডিওগুলো আপনি অনেকবার করেছেন, বারবার আমরা শুধু করিনি, কেন্দ্র সরকারের পক্ষ থেকেও কিন্তু সতর্ক করা হচ্ছে। এই কারণে বারবার সতর্কবার্তার সঙ্গেও কিছু মানুষ অসতর্কতার কারণে এই বিষয়ে কিন্তু ফেঁসে যাচ্ছেন এবং তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আপনাদের কাছে অনেক অনুরোধ, আপনারা কখনো এইভাবে প্রতারণার শিকার হবে না। সতর্ক থাকুন, সচেতন থাকুন। সমস্যা হলে ইপিএফের টোল ফ্রি নাম্বারেও আপনারা ফোন করতে পারেন। টোল ফ্রি নাম্বার নিয়ে আমরা একটা ভিডিও করেছি, চাইলে দেখেও নিতে পারেন। ধন্যবাদ।